আমাদের এই গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রা মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখো গলাটা এখনো ঠিক হয়নি, কি যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে আর গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যাই হোক, তো প্রতিদিন বাড়ির থেকে শুরু করি, তো আজকে তো বাড়ি থেকে শুরু করতে পারিনি। সকাল 7টার সময় কাস্টমার ফোন করেছে, তাড়াতাড়ি দুটো ভাত বসিয়ে আমি চলে এসেছি। দাদাভাই বললো ঠিক আছে তুমি চলে যাও, আমি খেয়ে খাই চলে যাবো। তো আজকে আমি দোকান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। দেখো আমার কি কপাল, সবাই সকাল সকাল স্নান করে, আমিও আগে করেছি যখন আমার দোকান ছিল না, তখন আমিও করেছি। স্নান করে পুজো দিয়েছি। সরস্বতী পুজোর দিন, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আজকে একটা স্পেশাল দিন, সরস্বতী পুজোর দিন। ছোটোবেলা থেকেই আমরা সকাল সকাল স্নান করে শাড়ি পরে স্কুলে গেছি, অঞ্জলি দিয়েছি। কিন্তু এখন দেখো সেই দিনগুলোর কথা এখন খুব মনে পড়ছে, জানো তো। মানে এখন মনে হচ্ছে যে সেই দিনগুলো যদি ফিরে যেতে পারতাম খুবই আনন্দ হতো। যাই হোক, সকালবেলা আমার ছেলে রেডি হয়ে চলে গেছে, মানে পিসি ডাকে যে বাড়ি অঞ্জলি দেবে। তো আমাদের পাড়ায় আজকে 7টা অনুষ্ঠান, ভাবো। আজকে আমার দেওরের বউ ভাত, প্লাস 5 জায়গায় সরস্বতী পুজোর নেমন্তন্ন, প্লাস মঠে নেমন্তন্ন, আবার বাড়ির পাশে আজকে শীতলা মায়ের পুজো হবে সেখানে। তো সেজন্য রান্না বান্নার আজকে বালাই নেই। সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছি, যেহেতু তোমার দাদাভাই কাজে বেরিয়ে যাবে সেজন্য। আর আজকে আমাদের প্ল্যান ছিল রুমাদি, আমরাই, মিতালি দি, 3 জনের প্ল্যান ছিল একটু পার্কে ঘুরতে যাব। দেখো কি কপাল, মানে দিদিরও যে কাজ, আমার অন্য কাজ। দিদির পার্টি মেকআপ, ব্রাইডাল করাতে যাবে, আর আমার জামা কাপড়। কিন্তু তা অকেশন হলে দুজনেরই কাজের চাপ পড়ে যায়, সেই জন্য বেরোতে পারলাম না। আমার যেহেতু আজকে বউ ভাত পাড়াতে 2 জায়গায়, সেই জায়গায় আজকে কেনাকাটার ব্যাপার আছে, সবাই গিফট দেবে। আর দিদিরও ব্রাইডাল মেকআপের লুক দেবে বিয়ে বাড়ি। দুজনেরই চাপ পড়ে গেছে, সেটা কেউ আমরা বেরোতে পারবো না। তো যার যার কাজে শেষে ব্যস্ত। তো যতটুকু পারি দেখি আজকে দুপুরবেলা একটু তোমাদের সাথে শেয়ার করব। এখন তো দোকানে বেচা কেনা করে তারপরে বাড়ি যাব। দুপুরবেলা দেখি যদি পারি একটু মঠের দিকে যাব। কতটা কি পারবো জানি না, কতক্ষণ কি বেরোতে পারবো এখান থেকে জানি না। একটু ফাঁকা পেয়েছি, টাইম পেয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা আজকে দেখতে থাকো। ব্লগে যে কি দেখাবো, মানে কি যে করব বুঝতে পারছি না আমি, কেননা আমি তো দোকানেই থাকতে হবে 2টো অবধি। তো আবার যাবো একটু বাড়ি গিয়ে স্নান করে আমি বেরোবো, একটু মঠে যাব। যাই হোক, যাই কিছু করবো না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তুমি যদি সুতির মিক্স নাও, ভয়েল মেশানো নাও, এগুলো সুতি, সব সুতি। বাচ্চারা সুতি ছাড়া গায়ে ফোটে। সুতিরই দেবো তো, কিন্তু এই যে জলে পড়লে একটা মেয়ে পাঞ্জাবি নিয়েছি ফোনে অর্ডার করে, তো সেটা খসখসে। না রে, সেইটার কম দাম, ওইগুলো খসখসেটা কম দাম, ওগুলো সুতি না। 450 টাকা দাম নিয়েছে। বাচ্চা ও দাঁড়াও, আচ্ছা আমি ওখান থেকে যাস ঠিকঠাক দাম বলো। পাঞ্জাবি এটা নেবে না, নেবে কি করবে ওই। তো দেখো এখন আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি, আর রাস্তা দিয়ে দেখো কত সরস্বতী যাচ্ছে। এই দেখো ছোট্ট ছোট্ট সরস্বতী যাচ্ছে হেঁটে হেঁটে। আবার আমার পেছনেও আছে, এই দেখো ওই যে।
এই দেখো আমার পেছনেও আছে ছোট্ট ছোট্ট ছোট ছোট সরস্বতী, সব পেছনে আছে, সামনে আছে। এদের সঙ্গে হাঁটাতে চলে যাই, আজকে গাড়িও আনেনি, সাইকেলও আনেনি। চলো চলে যাই। গেছিলি স্যারেদের বাড়ি? হ্যাঁ, কেন? তো এখন ওই টিটুদার বাড়ি খেয়েছিস? কিছু খাসনি? এদিকে শোন শোন, এদিকে দাঁড়া। বলছি টিটুদার বাড়ি খেয়েছিস? কিছু খাইনি? খেতে দেয়নি? হ্যাঁ, প্রসাদ এখনো হয়নি তো। ও আচ্ছা, বটে তো সে ভালোই লোক হয়েছে। ও তোমার ছেলের বাবু বলে ডাকতো তো? হ্যাঁ, বাবু তো কাবু। ওই যাই বউটা তো সেটা কি গান করছে নাকি? ওই দেখ ভিডিও করতেছে। এই যে বাবা কি নাম? কি নাম এ? কি নাম? রাজকুমার। রাজকুমার একদম। তাই তো, কাজল পরানোর স্টাইলটা তো হেভি। কে পরালো এরকম কাজল? মা পরাইছে। এ হেভি কাজল পরানোর স্টাইল, মা পরাইছে আমাকে। হেভি হয়েছে। যাই বাড়ি, সকাল থেকে কিছু খাইনি, দোকানে ছিলাম, এই এখন বাড়ি যাচ্ছি। তো বাবুর সঙ্গে দেখা হলো, তাই আবার জিজ্ঞেস করছিলাম কোথায় অঞ্জলি দিয়েছে। ভিডিও তো চালু রয়েছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, বাড়ি যাব, বিয়ে বাড়ি কখন যাব? ওদিকে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাচ্ছে সবার। আর প্রচণ্ড জ্বর এসছে আবার, দেখো আবার জ্বর এসছে প্রচণ্ড। তো এই ম্যাডাম আবার ফোন করেছে, উনি আবার ফোন করেছে, বৌদি বাড়ি যেও না, আমরা বিয়ে বাড়ি গিফট দেবো, একটু বসো। এখন বাড়ি যাব কখন, শাড়ি পরবো কখন, সাজবো কখন, বিয়ে বাড়ি যাবো কখন? যাই হোক, না গেলে হবে না, তাও যাব, দেখি গিয়ে শাড়িটা পরে কোনো রকম চলে যাবো। কি নেবে বলো, কতর মধ্যে? বেশি দাম না, দেখা না। আচ্ছা, ম্যাডামকে শাড়ি দুটো দিয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অনেক কিছু নেই যন্ত্র, যেহেতু জায়গা শর্ট আছে। দেখো আমরা তো খেতে বসে গেছি। যেটুকু হচ্ছে একটা আনপ্লাগ সং যেটাকে বলে, কিছু কভার সং হবে, সকলে শুনবেন এবং মন থেকে কিন্তু আশীর্বাদ করবেন। হবে তো আশীর্বাদ নাকি? দুইজন যাতে সারা জীবন একসাথে থাকতে পারছো। সেদিন হবে একাকার, দুজনারই দুটি মন, হৃদয়ে সব কবিতায় ঝরে পড়ে ছন্দ তারে। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। থ্যাংক ইউ। কেমন লাগলো? তাহলে ভগবান তো বন্ধুরা, আজকে 15 দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না। কেন জানো তো? কি হয়েছে আমি জানি না। মানে প্রত্যেকটা অ্যাপের থেকে, ইনশট বলো, কাইনমাস্টার বলো, পাওয়ার ডিরেক্টর বলো, সব জায়গা থেকে সব অ্যাপের থেকে আমি ভিডিও যখন এডিট করছি, তারপরে যখন সেভ করতে যাচ্ছি তখন সেভ হচ্ছে না, ভিডিও শেয়ারও করতে পারছি না তোমাদের সাথে। এই 15 দিন ধরে আমার খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য 15 দিন তোমাদের সাথে ভিডিও আমি দিতে পারিনি। কিছু মনে করো না তোমরা। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেব, কেননা কালকে আমি ভিএন অ্যাপ আবার ডাউনলোড করেছি। এই অ্যাপের থেকে আমি আবার ভিডিও এডিট করেছি, এই অ্যাপের থেকে ভিডিও ছাড়বো। তো এখন থেকে তোমরা প্রত্যেক দিনই ভিডিও আবার দেখতে পাবে। ভিডিও। তো বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি বউয়ের গান শুনলাম, বরের গান শুনলাম, খাওয়া দাওয়া করলাম, এবার বাড়ি চলে এসেছি। এখন শুয়ে পড়বো, জ্বরের ওষুধটা খেয়ে তারপরে শুয়ে পড়বো। এখন বাজে 11:15। তো বন্ধুরা, আজকে তেমন কিছু স্পেশাল করতে পারিনি। 2 বেলা দোকানেই ছিলাম, সরস্বতী পুজো কোথাও ঘুরতেও যাইনি, কিছুই করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
কতটা কি তোমাদের ভালো লাগবে জানি না। তো যেটা সত্যি সেটাই তো, আমরা হাউস ওয়াইফ, যেটা আমাদের আলাদা করে কিছু বানাতে পারি না আমরা ভিডিওতে, যেটা আমরা করি, যেটা মানে যে কাজটা আমরা করি, যেখানে যাই করি, সেটাই আমি তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।